তো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু ভালো থাকার মাঝেও নানান রকম আ ঘটনা ঘটে গেছে। সেগুলো অবশ্যই তোমাদেরকে আমি পরে জানাবো। তো মকর সংক্রান্তি উত্তরায়ণের মেলা চলে গেছে, আজ ১ সপ্তাহ হয়ে গেল। কিন্তু আ সেই ভিডিওগুলো থেকে গেছে, যেগুলো আমি ঠিকঠাক করে এতটাই ব্যস্ত ছিলাম যে দিতে পারিনি। তো আজকে আমি ফাইনাল একদম পুরো ভিডিওটা কমপ্লিট করলাম। আর এই ভিডিওর মধ্যে তোমরা হয়তো ভাববে যে এই প্রতিদিন একরকম ভিডিও, এই সব মেলার হয়তো ভালো লাগছে না। যারা ভাবছো সেটা অবশ্যই তাদের নিজের চিন্তাভাবনা। কিন্তু এই মেলাটা আমরা নিজেরা করি তো, এটা আমাদের প্রচুর আবেগ এই মেলায়। প্রচুর ভালোবাসা, প্রচুর কষ্ট, প্রচুর আবেগ জড়িয়ে। সেইজন্য পুঙ্খানুপুঙ্খ চেষ্টা করছি যে একটু তুলে রাখতে আরকি। তো এটা হচ্ছে আমার ২য় দিন। আমার বাড়িতে এই যে সকালবেলা আমার শাশুড়ি মা আর এটা আমার বড় ননদ রান্নাবান্না বসিয়ে দিয়েছে। এই যে আ অন্যবার গঙ্গার ধারেই করা হয়, কিন্তু এবার বাড়িতেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে যাতে একটু মানুষকে ভালোভাবে খাওয়ানো যায়। কারণ গঙ্গার ধারটা বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার। ১ কিলোমিটার দূরে, সেখানে সম্ভব হয় না যে মানুষকে একটু ভালো করে আপ্যায়ন করার। তো সেই সুযোগটাও আমরা এবছর হাতছাড়া করিনি। বাড়িতে আমার শাশুড়ি মা, আমার বড় ননদ মিলে রান্না করে ফেলেছেন। অবশ্য সবাই সহযোগিতা করেছে। তো মাছ রান্না হয়েছিল, মাছ আর বাঁধাকপির ঘন্ট আর ডাল। তো প্রথমেই এই যে খেতে দিচ্ছিল, ওটা আমার একটা হাসব্যান্ডের কাকার ছেলে। যত শিল্পীরা আসছে, তো প্রথমে কবির টিম ছিল একটা। ওদেরকে নিজের হাতে পরিবেশন করে খাইয়ে-টাইয়ে ওখানে পাঠানো হচ্ছে। ওখানে অনুষ্ঠান করে তারপরে যে যার জায়গায় বাড়ি যাচ্ছে, না হলে আবার এসে খাচ্ছে। তো এইটা আমরা ২ দিন ধরেই করেছি, যাতে করে শিল্পীরা খুব সুন্দরভাবে তারা আ তাদের প্রেজেন্টটা ওখানে করতে পেরেছে। আছে না, অতিথি দেবো ভব। যেহেতু বাড়িতে অতিথি পেয়েছি, সেই সুযোগটা আমরা হাতছাড়া করিনি। যতটুকু পেরেছি সুন্দর করে খাইয়ে-দাইয়ে আ সন্তুষ্ট করার চেষ্টা করেছি। ওই যে বাউল শিল্পী এসেছিলেন রাধারানী দাসী, ওনারাও ২ বার মানে গান, বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে গানতলায় গেছে। ওখানে প্রোগ্রাম করে এসে আবারও খাওয়া-দাওয়া করে সুস্থভাবে তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে। তো এটাই ছিল আমাদের এবছরে। আর এবছরে আমরা যেহেতু মেয়েরা প্রচুর ভূমিকা পালন করেছি, প্রচুর দায়িত্ব পালন করেছি, সেই সঙ্গে আমার শাশুড়ি মা, আমার বড় ননদও প্রচুর হেল্প করেছে। আর এই যে এখন এইটা হচ্ছে আমাদের ১ম দিনের। তো আমি পুরোটা শেয়ার করতে পারিনি। এটা আমার হাসব্যান্ড ভিডিও করে রেখেছিল, ও আমাকে পাঠিয়েছে। এটা হলো তপন চ্যাটার্জি মহাশয়, আমাদের পূর্বস্থলী ২ এর বিধায়ক। তো এই বিধায়ককে কিন্তু আমরা গিয়ে নিমন্ত্রণ জানিয়ে এসেছিলাম। উনি গত ৩ বছর ধরে আমাদের মেলায় আসছেন। আর মেলায় একটা বিধায়ক আসা মানে বুঝতেই পারছো যে এই মেলাটাকে তাহলে কতটা ভালোবাসে আর কতটা সম্মান করে। আর যাই হোক, এইখানে আমাদের এই পিকনিকের কিন্তু, ওই পিকনিকে বলছি, আমাদের এই মেলাতে কিন্তু অনেক কিছু প্রোগ্রাম থাকে আলাদা। তো এইগুলো দেখো, পৌষল্লা মানে জানো অনেকেই হয়তো, মকর সংক্রান্তির দিন আমরা ছোটোবেলা থেকেই চড়ুই ভাতি করতাম তখন। মাঠে গিয়ে সবাই মিলে একসঙ্গে রান্না করতাম, খেতাম। সেই চড়ুই ভাতির আজকে নানান রকম নাম হয়েছে, পৌষল্লা পিকনিক। তো এই যে টিমটাকে প্রাইজ দেওয়া হলো, ফার্স্ট প্রাইজ পৌষল্লার ওপর আমাদের এখানে হচ্ছে প্রাইজ থাকে। তো পৌষল্লার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপরে থাকে ভলিবল টুর্নামেন্ট, তারপরে থাকে ক্রিকেট। হয়তো সব আমি তুলে ধরে রাখতে পারিনি। আর সেই সঙ্গে এই যে এই ভদ্র মহিলা আমাদের কাকিমা হয়। তো এই কাকিমা এই মেলার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। উনি সর্বতোভাবে আমাদের সঙ্গে হেল্প করেন। তো ছোট করে যতটুকু পারলাম, এই যেগুলো পিকনিকের প্রাইজ তোমাদেরকে একটু তুলে ধরলাম। সবকিছু হয়তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, কিন্তু ওই যে বললাম না, এই মেলার সঙ্গে আমাদের গভীর আবেগ আর গভীর ভালোবাসা, গভীর একটা কষ্টের জায়গাও বলতে পারো। সেইজন্য কোনো কিছু মিস করতে চাই না। সবকিছু যতটা পারি চেষ্টা করি। তো এই বছর জানি না, মানে ভোলা মহেশ্বরের এত কৃপা পেয়েছি কি বলবো। এত সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে, যেটা আমার মনে হয় বিগত যবে থেকে অনুষ্ঠান হচ্ছে, এবছরটা হচ্ছে সেরা। কারণ কোনো রকম ঝুট ঝামেলা, কোনো সমস্যা, মানে যে কোনো দিক থেকে বলো, এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, এত সুন্দর গান বাজনা, এত লোক, ঠান্ডাতেও গঙ্গার ধারে, বুঝতে পারছো। তো এখানে আমাদের মাননীয় তপন চ্যাটার্জি মহাশয়কে বলা হয়েছিল যে একটু আরতি করার জন্য, তো উনি করেছিলেন। আর উনি যেহেতু ব্রাহ্মণ সন্তান, তো ওনার সঙ্গে একটু সেলফি তুলে নিলাম। আর এই ক্লিপটা আবার হচ্ছে মানে এটা অফিসে, আমাদের যেটা অফিস করা হয়েছিল সেখানে ওনাদেরকে বসানো হয়েছে। আর চায়ের ব্যবস্থা শুধু যে সেলিব্রিটি লোকজনদের জন্য নয়, প্রত্যেক মানুষকে আমি গতকালের ভিডিওতে আপলোড করেছি। আমাদের এখানে চায়ের ব্যবস্থা থাকে, যেহেতু ঠান্ডার ব্যাপারটা থাকে। তো আমরা যতবার পারি ততবার চা করে সব্বাইকে, যতজন আসে। এবার অনেকেই ইচ্ছা করে খাই না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা
প্রত্যেককে অফার করি চায়ের জন্য, শুধু একবার নয়, যতবার যে যা চায় ততবার। তো এই হলো মেলার বিশেষত্বগুলো, যেগুলো একটু ভাবলাম তোমাদের সঙ্গে তুলে ধরলে। আজকে আর কোনো ভয়েস সমস্তটাই মিউট করে দিলাম, কারণ তোমরা বিগত 2-1 দিন ধরে গান শুনছো। তো এই হলো প্রদীপদা, এটা হচ্ছে আমাদের পাশের গ্রামে মাঝিদার, আমাদের পাড়ার ছেলে। তো আজ যবে থেকে মেলাটা হচ্ছে তবে থেকেই মানে এত সুন্দরভাবে আমাদের সঙ্গে থাকে, আমাদেরকে হেল্প করে, যেটা অতুলনীয়। মানে ধন্যবাদ দিয়ে হয়তো ছোট করা হবে। উনি যেহেতু একটা শিল্পী মানুষ কথাবার্তা ভালো বলতে পারে, তো উনি মঞ্চ পরিচালনার সঙ্গে সঙ্গে আমাদেরকে যত রকমভাবে সাহায্য করা, তারপরে যে শিল্পী গুলো করা হয় তাদেরকে মানে বায়না টায়না করতেও অনেক সহযোগিতা করে, যেহেতু উনি শিল্পী মানুষ, ওনার সঙ্গে অনেক চেনা পরিচিত আছে। তো এই সব সহযোগিতা, মানে সবার সহযোগিতাই সবার, এই বছরের অনুষ্ঠান হচ্ছে সেরা অনুষ্ঠান। আর এই যে কাকিমা, যেটা এর আগেও বললাম, উনি এত মানে আমাদের এই মেলার সঙ্গে যুক্ত থাকে একদম মন থেকে। আর এখন আমাদের মেলা একদম শেষ, আমরা এখন শেষ গানে সবাই দেখো, প্রত্যেক বছরেই এটা হয়, শেষে একটু নাচানাচি, সবাই একটু আনন্দ করা হয়। তো সেটাই এখন হচ্ছে। আর একটা যেটা কথাটা না বললে নয়, এই মেলার সঙ্গে যেটা আবেগের কথা তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে এই মেলার সৃষ্টিকর্তা, এই মেলাটা যিনি সৃষ্টি করেছেন সেটা হচ্ছেন আমার ভাসুর, মানে তোমাদের দাদা ভাইয়ের দাদা। ওই যে পিছনে ওনার ছবি দেওয়া আছে, তারপরে স্টেজেও ছবি আছে। তো 2015 সালে উনি এই মেলাটা প্রতিষ্ঠা করেন। উনি 4 বছর করার পরে ওনার একটা বাইক অ্যাক্সিডেন্টে উনি মারা যান। তো সেই তারপর থেকেই তোমাদের দাদা ভাই ওর আর দুটো, একটা দাদা একটা ভাই, ওকে নিয়ে পাড়ার তারপরে এলাকাবাসী, বন্ধু বান্ধব, সব্বার সাহায্য নিয়ে মেলাটাকে চালিয়ে আসছে। আর আমরা মেয়েরা এই গত 2 বছর থেকে আমরা মেলাটাকে মানে আমাদের হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা অনেক দায়িত্বভার বহন করছি। এই বছর হচ্ছে সেরা, আমরা প্রচুর দায়িত্ব নিয়েছি, প্রচুর কাজ করেছি। আমি তো মানে কি বলবো, পুরোটাই ব্যস্ত এবছর। তো যাই হোক, এটাই সার্থকতা যখন মেলাটা সুন্দরভাবে হয়ে গেল। এই যে দেখো একদম শেষ, মানে গঙ্গার ধারে, এত ঠান্ডায় বুঝতে পারছো, শেষ টাইমেও যে এত লোক আছে, অন্যবার এই লোকটা সন্ধ্যা 7টা 7:30টার সময়তেও পাওয়া যায় না। তো এটাই সবাই মানে খুব প্রশংসা করেছে যে এবছর মেলা মানে এত সুন্দরভাবে হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। তো যাই হোক, আর এখানে আরেকটা কথা না বললেই নয়, এখানে শুধুমাত্র মানে এই যে একটা মাস ধরে আমার হাজবেন্ড তার ওই 2 সঙ্গীকে নিয়ে, মানে একটা সম্পর্কে ভাই, একটা সম্পর্কে দাদা, ওদেরকে নিয়ে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মানুষের বাড়ি বাড়ি, মানুষের দাঁড়ে দাঁড়ে শুধুমাত্র ভিক্ষা করেছে এই দিনটার জন্য, এই দিন দুটোর জন্য। কেউ হয়তো মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ না হাসি মুখে দিয়েছে। আর মানে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব প্রচুর হেল্প করে, ওরা প্রচুর হেল্প করে, ওরা খুব মানে সাহায্য করে। ওর যা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে, যে না এই মেলাটা চলে এসছে, যদি পারো কিছু সাহায্য করো। কেউ চাল, কেউ ডাল, কেউ তেল, কেউ অর্থ, সমস্তটুকু দিয়ে সাহায্য করে। তো সবার সহযোগিতাতেই তো একটা বড় অনুষ্ঠান হয়। এবার তোমরা বলতে পারো যে কেন তোমরা কি করতে পারো না? না, সেটা নয়। হয়তো আমরা কষ্ট করে করতে পারি একটা অনুষ্ঠান, কিন্তু সেটা তো সার্বজনীন ব্যাপার থাকবে না। যে কোনো একটা অনুষ্ঠান সেটা যদি আমি নিজে একা করি কিংবা আমার ফ্যামিলি থেকে করা হয়, সেখানে কিন্তু এই যে মানে জনগণের এই যে যাতায়াত, এই যে 5টা গ্রামের বলো, 5টা দেশের বলো, 5টা মানুষের যে যাতায়াত, তারা তো আসতে পারবে না। তারা বলবে ওই যে ওরা করছে, কই আমাদের তো নিমন্ত্রণ করেনি। কিন্তু মেলা তো ওইভাবে হয় না। মেলা আমি যদি 5টা গ্রাম, 5টা মানুষ, 5টা আত্মীয় স্বজনের কাছে চেয়ে চিনতে করি, তাদের প্রবেশ অবাধ থাকবে, তবেই তো একটা মেলা হয়। ওই জন্য আমাদের এই সার্বজনীন ব্যাপার। হয়তো আমরা কষ্ট করে করতে পারি, করতে কেন পারি না? করতে অবশ্যই পারি। বাড়িতে তো যে কোনো অনুষ্ঠান একটা হয়, যে কোনো বাড়িতে যখন অনুষ্ঠান হয় সেটা আমরা কষ্ট হলেও তো করি। কিন্তু এই সব জিনিসগুলো হয় না। এই সমস্ত জিনিসগুলো ভিক্ষা করে, মানুষের সঙ্গে সাহায্য চেয়ে, মানুষের কটু কথাও শুনতে হয়, মানুষের অনেক হাসি মুখের প্রশংসাও পাই। তো যাই হোক, সবার ভালোবাসায়, সবার সাহায্যই, বিন্দু বিন্দু সাহায্যই আজকে এই অনুষ্ঠানটা। সত্যি কথা বলবো একটা, যখন এই যে প্রথম দিনেও এত লোক ছিল, শেষ দিন যখন রাত্রি 9টার উপর বাজে, তখনও মঞ্চ মানে মানে স্টেজের সামনে একদম ঠাসা লোক।
এই যে আমার হাজব্যান্ডের দাদা আর কি, তো ইনি 3 বছর করার পরে মারা গেছেন। উনি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত ছিলেন। ওই যে মাননীয় তপন চ্যাটার্জি মহাশয় যিনি এসেছিলেন আমাদের বিধায়কের সিকিউরিটি পদে নিযুক্ত ছিলেন শেষে। সিকিউরিটি থাকাকালীনই উনি মারা যান। খুব বিরাট মর্মান্তিক একটা ঘটনা। তো ওই জন্য বললাম না, এখানে আমাদের প্রচুর আবেগ, প্রচুর ভালোবাসা, প্রচুর আনন্দ আছে, প্রচুর দুঃখ এই মেলাকে জড়িয়ে। ওই জন্য আমরা খুব চেষ্টা করি এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার। আর খুব মানে একটু একটু টুকরোও যেন এখান থেকে বাদ না যায়, সেই জন্য এটাকে তুলে ধরার চেষ্টা করি। তো প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আজকে এই মেলাটা অনুষ্ঠিত হয়। তো যখন 9:30টার সময় আমি এখানে এত লোক দেখছি না, আমার শুধু এটুকুই মনে হচ্ছিলো যে আমি কি এখানে হাউ 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 করে কাঁদবো, যে এত আনন্দ সারাটা মাস, গোটা মাস। সত্যি কথা বলতে এই বছর আমি চাপটা বেশি নিয়েছিলাম, কারণ এই যে শিল্পী, গতকাল কবি হয়েছে, আজকে প্রত্যেকটা শিল্পী আমি ইউটিউব দেখে দেখে কে ভালো হবে কী হবে, এই বছর আমি এটাই টার্গেট নিয়েছিলাম, মানে সব থেকে বেস্ট কিভাবে করা যায়। তাতে করে অনেক অনেক এই শিল্পী আমাদের অনেক টাকা নিয়েছে, এর থেকেও অনেক টাকার শিল্পী আমি রিস্ক নিয়ে করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পাইনি। আমি এটাই বলেছিলাম যে শিল্পী করে আমি কিন্তু টাকা দেব, যদি যত লাগে তত কিন্তু আমি দেব। তো যাই হোক, তোমাদেরকে অনেক কথা বলতে বলতে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার মেয়ে যখন, এই যে শিল্পীরা বললাম না আমাদের বাড়িতেই এখন প্রোগ্রাম করে একদম শেষ আমার ঘরে ঢুকেছে, মেয়ে বললো মা একটু ফটো তুলবো, ফটো তুলে দাও। আর এই যে ওনার হাজব্যান্ড, দাদাভাই, অমায়িক লোক। সত্যি শিল্পীর এটাই পাওনা, এর থেকে আর কী পাওনা আছে? যখন একটা শিল্পী তাকে তার হাজব্যান্ড কিংবা ওয়াইফ সঙ্গ দেয় যে কোনো ক্ষেত্রে, তাদের থেকে সুখী জীবন আর কিছু মনে হয় না। এই যে আমরা আমাদের হাজব্যান্ডগুলোকে সাহায্য করি, এটা তো সব থেকে বড় পাওনা, তাই না? যে কোনো কাজ তখন সহজ হয়ে যায় যখন দুজন মিলেমিশে করা হয়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। মেলার ভিডিও আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আশা রাখবো তোমরাও আমাদের পাশে থেকো। আগামী দিন যেন আমরা আরও সুন্দরভাবে এই মেলাটাকে পরিচালনা করতে পারি, যদি ভগবান আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। তো চলো, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।